ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী। সমগ্র জীবনব্যাপী জ্ঞান গবেষণা ও মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিয়োজিত ছিলেন। তার ৮৬ বছর জীবনী ছিল একটি আলোক উজ্জ্বল জীবনী। নিম্নে তার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম ও প্রতিপালন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পবিত্র মদিনা নগরীতে এক সম্ভ্রান্ত শিক্ষা অনুরাগী মুসলিম পরিবারে জন্মলাভ করেন। জন্মের সন নিয়ে কিছু ভিন্ন মত থাকলেও ইমাম জহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, বিশুদ্ধ মতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম সন ৯৩ হিজরি, যেই সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম আনাস ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করেন। তিনি পিতা আনাস ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে মদিনায় লালিত পালিত হন। তার পিতা তাবে তাবিন ও হাদিস বর্ণনাকারী ছিলেন, যার বরাত দিয়ে ইমাম জহরি রহমতুল্লাহ আলাইহি সহ অনেকে হাদিস বর্ণনা করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিও পিতার নিকট থেকে হাদিস বর্ণনা করেন। তার দাদা আবু আনাস মালিক রহমতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ তাহাবী ছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন। তার পিতা আমির ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ সাহাবী ছিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই সম্ভ্রান্ত দ্বীনি পরিবেশে গান পিপাসা নিয়েই প্রতিপালিত হন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শিক্ষাজীবন। শৈশবকালে মদিনা নগরীতে তার শিক্ষাজীবনের সূচনা হয়। প্রথমত তিনি আব্দুর রহমান ইবনে হুরমুজ রহমতুল্লাহ আলাইহির নিকট হতে হাদিস শিক্ষা করেন। এরপর অনেক তাবেঈর নিকট হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। ফিকহ শাস্ত্রে তার প্রধান শিক্ষক ছিলেন রাবিয়াতুল রায়। তখন মদিনায় ছিল হাদিসের প্রাণকেন্দ্র। তখনকার গোটা পরিবেশ হাদিস শিক্ষা ও জ্ঞান চর্চার স্পর্শ ধ্বনিতে মুখরিত ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উপর এই পরিবেশ বিশেষ প্রভাব পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর থেকে আজ পর্যন্ত দ্বীনি জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র হলো মদিনা। মদিনাতে জন্ম লাভ করার অর্থ হলো দ্বীনি জ্ঞান চর্চার প্রাণকেন্দ্রে জন্ম লাভ করা। বিশেষ করে বংশীয়ভাবে তাদের পরিবার ছিল দ্বীনি ও জ্ঞান চর্চার অগ্রগামী। এই জন্য তিনি শৈশবকাল থেকে দ্বীনি ইসলাম চর্চা শুরু করেন। বিশেষ করে তার মমতাময়ী মা তাকে শিক্ষা প্রেরণা যোগান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন মাকে বললাম, আমি লেখাপড়া করতে যাব। মা বলেন, আসো, শিক্ষার লেবাস পরিধান করো। অতঃপর আমাকে ভালো পোশাক পরালেন, মাথায় টুপি দিলেন এবং একটা পাগড়ি পরিয়ে দিলেন। এরপর বললেন, এখন লেখাপড়ার জন্য যাও। তিনি বলেন, মা আমাকে ভালোভাবে কাপড় পরিয়ে দিয়ে বলতেন, যাও মদিনা প্রসিদ্ধ আরিমুল বারী ইবনুল আব্দুর রহমান এর কাছে এবং গান শিক্ষার আগে তার কাছে আদব আখলাক শেখো। এইভাবে তিনি মদিনা প্রসিদ্ধ মুহাদ্দিসগণ ও ফকিহগণের নিকট শিক্ষা লাভ করেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শিক্ষক মণ্ডলী। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অসংখ্য বিদ্বানের নিকট থেকে শিক্ষা লাভ করেন। ইমাম জোরকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মালিক ৯০০-এরও অধিক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন। বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্থির গ্রন্থ মুয়াত্তায় যে সকল শিক্ষক থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের সংখ্যা ১৩৫ জন, যাদের নাম ইমাম জাহরি রাদিয়াল্লাহু তাআলা সিরা গ্রন্থে উল্লেখ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম হলো ইমাম বারিউল ইবনুল আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ ইবনুল মুসলিম আল জুহরি রহমতুল্লাহ আলাইহি, ইমাম নাফি মাওলা ইবনুল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইব্রাহিম ইবনুল আকবর রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল ইবনে মোহাম্মদ আবু সাদ রহমতুল্লাহ আলাইহি, হুমায়দ ইবনে কায়েস আল আরজ রহমতুল্লাহ আলাইহি, আইয়ুব ইবনু তাবি তামিমা আস সাক্তি রহমতুল্লাহ আলাইহি। হাদিস শাস্ত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। হাদিস শাস্ত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক উজ্জ্বল নক্ষত্র, হাদিস সংকলনের অগ্রনায়ক। যদিও তার পূর্বে কেউ কেউ হাদিস সংকলন করেছেন, যেমন ইমাম জহরি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাধনা এবং সংগ্রাম ও সংকলন ছিল বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ। আর এই জন্য সহিহুল বুখারী ও সহিহুল মুসলিম এর মতো হাদিস গ্রন্থ প্রকাশ করার পূর্বে তার সংকলিত গ্রন্থকে বলা হতো মহান আল্লাহ তাআলা আল কোরআনের পর সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ, ইমাম মালিকের মুওয়াত্তা গ্রন্থ। অবশ্যই এই মন্তব্য সহিহুল বুখারীর পূর্বে। সহিহুল বুখারী সংকলনের পর সহিহুল বুখারী সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ। তিনি হাদিস শিক্ষায় পারিবারিকভাবে উৎসাহিত হলেও তাঁর সাধনা ও অক্লান্ত পরিশ্রমের ফলে অসাধ্যকে সাধন করেছেন। শয়নে স্বপনে সব সময় একই চিন্তা, তিনি কিভাবে হাদিস শিক্ষা লাভ করবেন। মানুষ যখন অবসরে তখন তিনি হাদিসের সন্ধানে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার ঈদের সালাতের পর ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহিকে দেখে মনে করলেন, আজ মানুষ ঈদের আনন্দে আনন্দিত, আজ মানুষ ঈদের আনন্দে ব্যস্ত,
হয়তো ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইয়ের কাছে একাকী হাদিস শিক্ষার সুযোগ পাওয়া যাবে। ঈদের ময়দান থেকে চলে গেলেন ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইয়ের বাসায়। দরজার সামনে বসলেন। ইমাম ভেতর থেকে লোক পাঠালেন গেটে কে দেখার জন্য। ইমামকে জানানো হলো যে গেটে আপনার ছাত্র মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম তখন বললেন, ভিতরে আসতে বলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, আমি ভিতরে গেলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, মনে হয় তুমি সালাতের পর বাড়িতে যাওনি? আমি বললাম, না, যাইনি। জিজ্ঞেস করলেন, তুমি খেয়েছো কি? আমি বললাম, না। তিনি বললেন, খাও। আমি বললাম, খাওয়ার চাহিদা নেই। তিনি বললেন, তাহলে তুমি কি চাও? আমি বললাম, আমাকে হাদিস শিক্ষা দিন। অতঃপর তিনি আমাকে 17টি হাদিস শিক্ষা দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অধিকাংশ সময় একাকী থাকতে পছন্দ করতেন। তার বোন পিতার কাছে অভিযোগ করলেন, আমাদের ভাই মানুষের সাথে চলাফেরা করে না। পিতা জবাব দিলেন, মা, তোমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করার কাজে ব্যস্ত, তাই সে একাকী থাকতে পছন্দ করে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নিঃসন্দেহে হাদিস শিক্ষার ব্যাপারে খুবই তৎপর ছিলেন, যার কারণে তিনি ঈদের আনন্দ উৎসব বাদ দিয়ে এবং পরিবারের সময় না দিয়ে হাদিস শিক্ষা ও মুখস্থকরণে ব্যস্ত থাকতেন। কাজে তিনি ছিলেন এক বিরল ব্যক্তিত্বের অধিকারী এবং শয়নে স্বপনে সর্বদা হাদিস শিক্ষা ও গবেষণায় ব্যস্ত থাকতেন। হাদিস সংগ্রহে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কঠোর সতর্কতা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হাদিস শিক্ষা ও সংগ্রহে সর্বদা ব্যস্ত থাকলেও যা তার নিকট থেকে যেনতেনভাবে তা গ্রহণ করতেন না, যতক্ষণ না তিনি হাদিস বর্ণনাকারীর ঈমান, আকীদা ও সতর্কতা সম্পর্কে অবগত হতে পারতেন। বিশ্বস্ত প্রমাণিত হলে তিনি হাদিস গ্রহণ করতেন, অন্যথায় নয়। ইমাম সুফিয়ান ইবনুল উজানা রহমতুল্লাহ আলাই এই প্রসঙ্গে বলেন, আল্লাহ তাআলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে রহম করুক। তিনি হাদিস বর্ণনাকারী ও বিদ্বানগণের ব্যাপারে কতই না সতর্ক থাকতেন এবং কঠোরভাবে যাচাই বাছাই করতেন। সহজে কারো হাদিস গ্রহণ করতেন না। আলী ইবনু মাদানী রহমতুল্লাহ আলাই বলেন, হাদিস গ্রহণে কঠোর নীতি ও সতর্কতায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের ন্যায় আর কেউ আছে কিনা আমি জানি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বিদাতীদের থেকে হাদিস গ্রহণ করতেন না। এই সতর্কতা শুধু নিজে অবলম্বন করেননি, বরং অন্যদেরকেও এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, হাদিস হলো দ্বীনের অন্যতম ভিত্তি। অতএব ভালোভাবে লক্ষ্য করো তোমরা কার নিকট থেকে দ্বীন গ্রহণ করেছ। আমি 70 জন এমন ব্যক্তি পেয়েছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস বর্ণনা করে, কিন্তু আমি তাদের থেকে হাদিস গ্রহণ করিনি, যদিও তারা অর্থ সম্পদে আমানতদার ছিলেন, কিন্তু এই বিষয়ে তাদেরকে আমি নির্ভরযোগ্য মনে করিনি। অথচ আমাদের মাঝে ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইয়ের আগমন ঘটলে হাদিস শিক্ষা ও সংগ্রহের ব্যাপারে আমরা দরবারে ভিড় জমাতাম। সুতরাং ইমামুল দারিল হিজরা বা মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা ও সংগ্রহে স্থির জীবনে যেমন উৎসর্গ করেন, তেমনি হাদিস সংরক্ষণে খুব কঠোর ভূমিকা রেখেছেন। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মাযহাবের উৎসসমূহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফিকহ রচনায় যে সকল উৎসের সাহায্য নিতেন সেগুলো হলো, প্রথমত আল কোরআন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আল কোরআনকে প্রধান উৎস মনে করতেন। তিনি কোরআনের নস, জাহেল ও অর্থ গ্রহণ করেন, আর যে ইল্লতের প্রতি সতর্ক করা হয় সেটিও গ্রহণ করতেন। তিনি অনুবাদকে কোরআন হিসাবে যথেষ্ট মনে করতেন না। দ্বিতীয়ত সুন্নাহ বা হাদিস। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যেভাবে ফিকহের ইমাম, তেমনি ছিলেন তিনি হাদিসেরও ইমাম। তার সনদে সমকালীন বলে গণ্য করা হয়। তিনি হাদিস গ্রহণে কঠোর নীতি গ্রহণ করতেন, তবে রাবি নির্ভরযোগ্য হওয়া সত্ত্বে তিনি মুরসাল হাদিস গ্রহণ করতেন, আর তিনি খবরে ওয়াহিদকে কিয়াসের উপর অগ্রাধিকার প্রদান করতেন। তৃতীয়ত মদিনাবাসীর আমল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মনে করেন যে মদিনা হচ্ছে দারুল হিজরাত, এখানে ওহী নাজিল হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মদিনায় বসবাস করতেন, কাজে ওহী সম্পর্কে এখানকার লোকেরাই অধিক জ্ঞান রাখে, তাই তিনি মদিনাবাসী আমলকে অন্যতম উৎস মনে করতেন। চতুর্থত সাহাবায়ে কেরামের বক্তব্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের মতে কোনো সমস্যাতে সহিহ হাদিস পাওয়া না গেলে সাহাবীদের বক্তব্য গ্রহণ করা হবে, যদি সেটি বিরোধী কোনো বক্তব্য না থাকে। তার মতে সাহাবায়ে কেরাম তাবলীল সম্পর্কে সবচেয়ে বেশি বিজ্ঞ, তবে তিনি মদিনাবাসীর আমলকে সাহাবীদের বক্তব্যের উপর প্রাধান্য দিয়ে থাকতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকাল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই 179 হিজরি সনে রবিউল আউয়াল মাসে 86 বছর বয়সে মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করেন। তাকে মদিনার কবরস্থান বাকিউল গারকাতে দাফন করা হয়। মহান আল্লাহ তাকে রহম করুক এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। আজ এ পর্যন্তই।
পরবর্তী দেখা হবে আরও কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।